জায়েদ খান আসার পরে আমাদের শিল্পীরা অনেক ভালো আছে। যেহেতু নির্বাচনে দাঁড়িয়েছি, অবশ্যই আমি তাদের ভালোবাসা প্রতিদান দিব। গত 2টা বছর ধরে আমাদের শিল্পী সমিতিটা একদম হাল ধরে রেখেছিল জয় চৌধুরী। আমার যারা দুস্থ শিল্পী আছে তাদের জন্য কিছু করার, আমি থাকি বা না থাকি, আমার সমিতির ফান্ডে এমন পরিমাণ টাকা থাকবে যাতে আমাদের শিল্পীদের কোনো কষ্ট না হয়। আমি নির্বাচনে না দাঁড়ালে বুঝতেই পারতাম না যে সবাই আমাকে এতটা লাভ করে। যাদের সাথে কাজ করিনি তাদের কাছে ভোট চাচ্ছি, দোয়া চাচ্ছি। যাদের সাথে কাজ করেছি তাদের কাছে দোয়া চাচ্ছি, ভোট চাচ্ছি। খুবই ভালো লাগছে। আর আমার যারা সম্মানিত ভোটাররা আছে, বোনেরা আছে, ভাইয়ারা আছে, ফাইটার আছে, শিল্পী সমিতির নাচের শিল্পীরা আছে, সবাই এত আন্তরিক, সবাই এতটা মানে কি বলবো যে এতটা আমাকে ভালোবাসে। সবার ভালোবাসা পেয়ে সত্যি আমি অনেক মুগ্ধ। আমি নির্বাচনে না দাঁড়ালে বুঝতেই পারতাম না যে সবাই আমাকে এতটা লাভ করে। যেহেতু নির্বাচনে দাঁড়িয়েছি, অবশ্যই আমি তাদের ভালোবাসা প্রতিদান দিব। অবশ্যই আমি চেষ্টা করব আমার শিল্পীদের, আমার যারা দুস্থ শিল্পী আছে তাদের জন্য কিছু করার, আমার সমিতিকে আরও বেশি হাইলাইট করার, সমিতির ফান্ডে যেন অনেক টাকা জমা থাকে। এবার আমরা হয়তোবা, আমি নতুন এবার দাঁড়িয়েছি, হয়তোবা পরের বার দাঁড়াতে পারবো কিনা জানি না। আমি থাকি বা না থাকি, আমার সমিতির ফান্ডে এমন পরিমাণ টাকা থাকবে যাতে আমাদের শিল্পীদের কোনো কষ্ট না হয়। কার্যনির্বাহী পরিষদে আছি, আমি জাস্ট একটা প্যানেলের অলংকার হিসেবে আছি। আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি যা ডিসিশন নিবে আমাকে সেটাই মেনে নিতে হবে। আমি হয়তো আমার মতামত দিতে পারবো, আমি হয়তো তাদের জন্য চাইতে পারবো, অধিকার দিয়ে বলতে পারবো, বা আমি নিজে আমার ব্যক্তিগতভাবে যেটা করার আমি সেটা করতে পারবো। এর বাইরে হয়তোবা আমি কিছুই করতে পারবো না। তারপর আমি চেষ্টা করব আমার শিল্পীরা যেন বঞ্চিত না হয়। হয়তোবা বিগত দিনে অনেকেই অনেক কথা বলেছে, এই করব, সেই করব, হ্যান করব, ত্যান করব, হয়তোবা অনেক স্বপ্ন দেখিয়েছে, অনেক কিছুই বাস্তবায়িত হয়েছে, আবার অনেক কিছুই হয়নি। জায়েদ খান আসার পরে আমাদের শিল্পীরা অনেক ভালো আছে। আমি যেটা দেখেছি, জায়েদ খান আসার পর আমাদের শিল্পী সমিতি অনেকটাই পরিবর্তিত হয়েছে। তারপর আপনারা জানেন দেশ চেঞ্জ হয়েছে, অনেকেই দেশের বাইরে চলে গেছে, যেমন জায়েদ খানও দেশের বাইরে চলে গেছে। গত 2টা বছর ধরে আমাদের শিল্পী সমিতিটা একদম হাল ধরে রেখেছিল জয় চৌধুরী। তো জয় চৌধুরী একটা মানে কি বলবো, আমার নিজের চোখে দেখা, ও এতটা পরিশ্রমী একটা ছেলে, ও শিল্পীদের জন্য জান আর জীবন। ওর ভিতরে কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার মতো একটা মানে কি বলবো একটা পাওয়ার আছে। তো জয়ের জন্যই আমি দাঁড়িয়েছি নির্বাচনে। জয় আমাকে বলেছে, বন্ধু তুমি যেহেতু বাইরে সাধারণ মানুষের জন্য কাজ করো, তোমার নিজের ব্যক্তিগতভাবে তুমি মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করো, তো তোমার উচিত সবার আগে শিল্পীদের জন্য দাঁড়ানো। তখন আমার মাথায় এসেছে যে না, আমি অবশ্যই আমার শিল্পী ভাই বোনেদের জন্য কাজ করব, আমার নিজের ব্যক্তিগতভাবে করব। আমার সমিতি তো আছেই, তারপর আমি আমার ব্যক্তিগতভাবে যা পারি ইনশাল্লাহ করব।